আসসালামু আলাইকুম। শুরু করছি আজকের ভিডিও। টাইটেল ডেসক্রিপশনে দেখে তো তোমরা বুঝতেই পারছো যে আমি আজকে কি রান্না করেছি। তাহলে শুরু করি। এখানে আমি নিয়েছি দেখো হলুদ ফাঁকি, মরিচ গুঁড়া, আমার বানানো একটা সিক্রেট মশলা, জিরার ফাঁকি, খাল গোটা, তেজপাতা, এলাচ, লং, আদা বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা, মুরগির মাংস ভেজে নিয়েছি, পেঁয়াজ বাটা আছে, পেঁয়াজ কুচি, এগুলো আমি সমস্ত কিছু রেডি করে রেখেছি। এখানে নিয়ে যেয়েছি মুরগির মাংসগুলো আমি এখন ম্যারিনেট করে নেব। তোমরাও ম্যারিনেট করে নিবে, এতে টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। নিয়ে নেব এখন 1 চামচ হলুদ আর দিয়ে দেব লবণ পরিমাণ মতো। তারপর দিয়ে দেব এখানে আমি লেবুর রস। তোমরাও লেবুর রস দিয়ে দিবে। মরিচ ফাঁকি দিয়ে দিলাম। লেবুর রস দিয়ে দিলে হয় কি জানো, এই টেস্টটা সুন্দর কন্ট্রোল থাকে, টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় লেবুর রস দিয়ে ম্যারিনেট করার ফলে। তোমরাও লেবুর রস দিয়ে ম্যারিনেট করে নেবে। আমি এখন এগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এগুলোকে রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। যদি তোমাদের আধা ঘন্টা সময় না থাকে তাহলে তোমরা 10 মিনিট বা 5 মিনিট সাথে সাথেও রান্না করতে পারো। এখানে আমি দেখো পেঁয়াজ নিয়ে নিয়েছি, রসুন নিয়ে নিয়েছি, ছিলে ব্লেন্ডার করে নেব। এগুলো আমি এখন ব্লেন্ডার করে, তারপর দেখো তোমরা যদি নগদ যখন রান্না করো তখন যদি মশলা সব কিছু বেটে নাও, এই খাবারের টেস্ট কিন্তু খুব সুন্দর হয়। আমি ওই ম্যারিনেট করা মাংসগুলো এখন ভেজে নেব। দেখো আমি একটা একটা করে তেলের মাঝে দিয়ে দিচ্ছি, তোমরাও সুন্দর করে ভেজে নেবে। আমি এগুলো সুন্দর করে ভেজে তারপর রান্না করব, কারণ মুরগির মাংস এমনি নরম হয়, খেতে ভালো লাগে না। যদি তোমরা একটু ভেজে নাও তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। একটু শক্ত শক্ত হয়, ভালোই লাগে। তারপর দেখো আমি এগুলোকে এখন একটু নেড়ে চেড়ে দেবো। তোমরা কিন্তু বারবার নাড়তে যাবে না, এগুলো ভেঙে যাবে। এক পিঠ হয়ে গেলে তারপর আস্তে আস্তে এগুলোকে উল্টিয়ে দেবে। আমি দেখো উল্টিয়ে দিচ্ছি একটা একটা করে। আমি বেশি ভাজবো না, যেহেতু আমার বাচ্চা আছে, তাই আমি হালকা ভেজে নেব। তোমরা যারা বেশি কড়া করে ভেজে পছন্দ করো ওগুলো কড়া করে ভেজে নিবে। এখন আমি এগুলোকে ভেজে নিচ্ছি। দেখো আমি সুন্দর করে এগুলোকে ভাজলাম নেড়ে চেড়ে, তোমরা ভেজে নেবে। দেখো কত সুন্দর দেখাচ্ছে। মুরগির মাংসটা ভেজে নিলে অনেক সুন্দর দেখায়, কালারটা সুন্দর আসে। এখন আমি দেখো এই তেলের মাঝে মাংসগুলো উঠিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই পেঁয়াজ কুচিগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নেব। সাথে থাকো, দেখো আমি কিভাবে ভেজে নেই। আমি তোমাদের সামনে সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারি না, এতে তোমরা কিছু মনে করো না, হ্যাঁ। দেখো আমি পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেজে নিয়ে উঠিয়ে রাখছি কিছু পেঁয়াজ। এগুলো আমি পরবর্তীতে মাংসে অ্যাড করব। দেখো আমি এখানে আবার কিছু পেঁয়াজ হলুদ দিয়ে তেলে দিয়ে দিলাম। এগুলোকে আমি কতক্ষণ ভেজে নেব। এগুলোকে আমি হালকা কিছুক্ষণ ভেজেছি। তারপর দেখো আমি এখানে তেজপাতা, খাল গোটা, লং, দারচিনি এগুলো দিয়ে দিলাম। এগুলোকে আমি এখন কিছুক্ষণ ভেজে নেব। তারপর এখানে আমি অ্যাড করব হলুদ ফাঁকি। তোমরা এখানে তেলের মাঝে হলুদ দিলে হয় কি জানো, হলুদের গন্ধটা থাকে না, ওগুলো চলে যায়। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি কিন্তু এখানে পানি অ্যাড করিনি, তোমরা এখানে পানি অ্যাড করবে না। এগুলোকে কিছুক্ষণ আমি ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি দিব আমার বাটা মশলা, আদা বাটা, জিরা বাটা, সস বাটা, এগুলো আমি দিয়ে দিলাম। এখানে আমি গোলমরিচ, বড় এলাচ এগুলো কিন্তু বেটে নিয়েছিলাম। এখন দিয়ে দেব হলুদ ফাঁকি, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া। এগুলো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তোমরাও সুন্দরভাবে মিশিয়ে, আমি একটু পানি অ্যাড করেছিলাম এখানে, এটা স্কিপ করে গেছি। তোমরা একটু পানি দিয়ে দিবে, নয়তো লেগে যাবে, আলাদা অন্যরকম সেন্ট চলে আসবে। আমি এখন দেখো একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু
সেন্ট পরিবর্তন হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। আমি অনেকক্ষণ সুন্দরভাবে ভেজে নিয়েছি, যতক্ষণ না পেঁয়াজের গন্ধ না দূর হয়ে যায়। দেখো আমি এখন মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে আমি এখন সুন্দরভাবে এগুলো মশলার সাথে করে নেব। মশলার সাথে আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। এখন আমি এটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নেব। তোমরাও একটু পরে পরে নাড়াচাড়া দিয়ে দেবে যাতে এটা লেগে না যায়। আমি এখন একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। আমি একটু পানি এড করিনি এখানে, মাংসের মাঝে যে পানি ছিল সেটা দিয়ে আমি ভেজে নিচ্ছি। সুন্দরভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তোমরাও এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবে। পানি দিয়ে আমি একটু হালকাভাবে নেড়ে তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর আমি এখানে দেখো ওই যে পেস্ট উঠিয়ে নিয়েছিলাম সেখানে একটু চিনি অ্যাড করব। চিনি দিলে আর পেস্ট বেরেস্তা দিলে হয় কি খাবারের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তোমরাও চেষ্টা করবে এটা ট্রাই করার জন্য। দেখো আমি এখন বলক আসার পরে এই বেরেস্তাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো, মাংসের মাঝে মিশিয়ে দেব। প্লিজ তোমরা একটু ট্রাই করে দেখো, একবার হলেও দেখো যে কতটুকু টেস্ট বেড়ে যায় এভাবে রান্না করলে। এখন আমি দিয়ে দিচ্ছি জিরার ফাঁকি। জিরা ভেজে ফাঁকি করে নিয়ে দিলে খাবারের টেস্ট অন্যরকম হয়। দেখো আমার খাবার রেডি, কত সুন্দর লাগছে, খেতেও খুব মজা হয়েছে। তোমরা একবার হলেও ট্রাই করে দেখো প্লিজ। আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো।